বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের একটি হাফ বডি বানাবো, সেজন্য আমি 9 তার সুতা নিয়েছি। এগুলো 9 তার সুতা, একটি হলুদ সুতার, একটা ঘিয়ে কালারের সুতা। প্রথমে আমি ঘিয়ে কালারের সুতা দিয়ে কাজ করব। এভাবে আঙ্গুলে পেঁচিয়ে নিব। তারপরে এখানে আমি একটি ম্যাজিক রিং তৈরি করব। এইভাবে 3টি চেন করব। 3টি চেন করে ম্যাজিক রিংয়ের মধ্যে আমি কাজ করব। চেন সহ আমি 4টি ডাবল ক্রোশেট করছি। 3 4 4টি ডাবল ক্রোশেট করার পরে আমি এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে একটু ছোট করে নিলাম। তারপরে 2টি চেন করব। চেন করার পরে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। চারটি ডাবল ক্রোশেট করে নিলাম। এবারে আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে আবার 4টি ডাবল ক্রোশেট করব। এখানে মোট 12টি ডাবল ক্রোশেট হবে। আর মাঝে 4টির পর পরে 2টি করে চেন হবে। এইভাবে আমি করে নিচ্ছি। আবার 2টি চেন, তারপর আবার 4টি ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পর আবার 2টি চেন করব। করার পরে আমি সুতাটা টেনে একদম ছোট করে দিলাম। দেওয়ার পর এখানে যে চেন করেছিলাম, চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আরও 3টি চেন আছে। চেনের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচ করে এখানে চলে আসব। চেনের মধ্যে চলে আসছি। এভাবে চলে আসলাম। এখন আমি এখান থেকে 3টি চেন করব। 3টি চেন করার পরে এর মধ্যে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এটি ডাবল ক্রোশেট করলে আমার 3টি ডাবল ক্রোশেট হচ্ছে। একটি চেন সহ আমি 2টি ডাবল ক্রোশেট করছি। তারপরে আবার 2টি চেন করার পর আবার এখানেই আবার 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আমি এখানে 2টি চেন করব। 2টি চেন করে আমি আবার এখানে চলে আসব। এখানে এসে আবার আমি 3টি ডাবল ক্রোশেট, তারপর 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এই নিয়মে এই রাউন্ডটি করব। তারপর আবার 2টি চেন করে আবার একই নিয়মে এখানে যেভাবে আমি 3টি ডাবল ক্রোশেট করেছি আর মাঝে একটি করে 2টি করে চেন দিয়েছি, এখানেও সেভাবে হবে। আমি এটা করে নিয়েছি। এখন আমি 2টি চেন করব। 2টি চেন করে আমি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এই পাশেও স্লিপ স্টিচ 2টি স্লিপ স্টিচ দিয়ে এবার চলে আসলাম। এখানে এসে আমি আবার এই রাউন্ডটি ঠিক রাখতে হবে। চারপাশে 4টি লাইন হচ্ছে আমার। তারপর 3টি চেন করব। 3টি চেন করে আবার এর মধ্যে 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এই রাউন্ডে, এই নিচের রাউন্ডেও যেমন 3টি ডাবল ক্রোশেট হয়েছে, এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করেছি। এখন এখানে একটি চেন আছে। এই চেনের মধ্যে আমি কি করব, 2টি চেন নিব, নিয়ে এর মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করব।
2 3 4 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 2টি চেন করব। চেন করে আবার এখানে এসে আমি এখানে যেমন 6টি ডাবল ক্রোশেট করেছি, এখানেও আমি 6টি ডাবল ক্রোশেট করব মাঝে 2টি চেন দিয়ে। আবার 2টি চেন, আবার একই ঘরে 3টি ডাবল ক্রোশেট। আবার 2টি চেন করে আবার এখানে যেমন 4টি ডাবল ক্রোশেট করেছি এই লাইনেও 4টি ডাবল ক্রোশেট হবে। চারটি ডাবল ক্রোশেট করার পরে আবার 2টি চেন করে আবার একই নিয়মে এখানে আবার 6টি ডাবল ক্রোশেট, মাঝে 2টি চেন হবে। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। আমি রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে 2টি চেন করে নিয়েছি, আর এখানে যে চেন ছিল এই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে কেটে দেব। এখন আমি হলুদ সুতা দিয়ে কাজ করব, সেজন্য একটি স্লিপ নট বানিয়ে নিচ্ছি। আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে এমন করলেই হয়ে যাবে। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম, দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে এখানে যেভাবে আমি 3টি 6টি ডাবল ক্রোশেট করেছি, মাঝে 2টি চেন দিয়ে, এটাও তাই হবে। এবার 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেন দিব, দেওয়ার পরে এই চেনের মধ্যে আমি এখানে যেমন 4টি ডাবল ক্রোশেট করেছি, এখানেও আমি 4টি ডাবল ক্রোশেট করব। দুইটি চেন করব, আবার এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন, আবার একই নিয়মে এখানে 3টি ডাবল ক্রোশেট, তারপর 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। দুইটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেসব আপুরা আমার ভিডিওগুলো দেখেন তাদের এই হাফ বডি ডিজাইনটা ভালো লাগবে আমার মনে হয়। এই চেনগুলোর মধ্যে আমি 4টি করে ডাবল ক্রোশেট দিচ্ছি। এভাবে আমি 4টি ডাবল ক্রোশেট দেব। আবার এখানে একই নিয়মে এখানে যেমন 6টি ডাবল ক্রোশেট করেছি, মাঝে 2টি চেন দিয়ে, এখানেও তাই করব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে 2টি চেন করে নিয়েছি। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দেওয়ার পরে এই পাশে
চলে আসছে স্লিপ স্টিচ দিয়ে। আবার আরেকটি রাউন্ড করব আমি, এখানে আরেকটি রাউন্ড করে শেষ করে দেবো এটা। তারপর কিভাবে জয়েন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দুইটি চেন করে দিলাম, দেওয়ার পরে আবার একই নিয়মে তিনটি ডাবল ক্রোশেট, মাঝখানে দুইটি চেন, এভাবে এই চেনের মাঝে মাঝে 4টি করে ডাবল ক্রোশেট দিব। এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। পাশে করে নিয়ে এখানে এসে আমি জয়েন করে কেটে দিব। আমি এইভাবে এখানে করে নিয়ে জয়েন করে কেটে দিয়েছি। এখন এই সুতাটা আমি পিছন দিক দিয়ে এভাবে বের করে দিব, তাহলে দেখতে খারাপ লাগবে না। কত সুন্দর হয়েছে। আমি আরও 5টা করে নিয়েছি। এটা ঘিয়া সবুজ আর একটা নেভি ব্লু আর ঘিয়া। কিভাবে এখন জয়েন করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এইভাবে কিভাবে জয়েন করব সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি স্লিপ নট করে নিব, নেওয়ার পরে এখানে যে মাঝে যে চেনটি, এই চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। দেওয়ার পরে এইখানের মাঝের মধ্যে এভাবে বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইখানে একবার, এখানে একবার, একটি চেনের 2টি করে সুতা থাকে বা লুপ থাকে। মানে এই নিচের যে লুপটা থাকে চেনের, সেই লুপের মধ্যে আমি কাজ করছি। এইভাবে এই পাশের একটি নিয়ে 3টে একসাথে করে আমি এইভাবে বের করে দিচ্ছি। আবার এই পাশের একটি, কত সুন্দর চেনের মতো হচ্ছে। আশা করি আপনাদের বোঝাতে পারছি আমি। এই সুতাটা নিয়ে এইভাবে একবারে বের করে দিচ্ছি আমি। তারপর আবার এখান থেকে নিয়ে, এই সুতাটা সবসময় নিচ পাশে থাকবে, এটা খেয়াল রাখবেন আপনারা, তাহলে দেখতে সুন্দর চেনের মতন হবে। এভাবে আমি সম্পূর্ণটি করে নিব, একটির সাথে একটি জয়েন করে নেব এভাবে। কত সুন্দর চেনের মতো হয়েছে। আমি এখানে প্রত্যেকটি প্যাটার্ন একটার সাথে একটা জয়েন করে নিয়েছি। এভাবে আমি করে নিয়েছি। 3 কালারের আমি করেছি। এভাবে বাচ্চারা যখন পরবে তখন এমন হবে দেখতে। এখন আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি কাজ করব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে এভাবে আমি এখানে, যেহেতু আমি 2টি করে চেন দিয়েছি, 2টি করে ডাবল ক্রোশেট করব। আর ডাবল ক্রোশেটের উপর
ডাবল ক্রোশেটগুলো করে নিব। এভাবে প্রত্যেকটি রাউন্ড এভাবে ঘুরিয়ে করে নিব। তারপরে কিভাবে বেল্ট বানাতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। এভাবে আমি দুই পাশেই ডাবল ক্রোশেটগুলো করে নিব। এই পাশেও আমি ডাবল ক্রোশেট করব, এই পাশেও আমি ডাবল ক্রোশেট করে নিব। করে নিয়ে আমি আসছি। আমি এটা সম্পূর্ণটি করে নিয়েছি দুই পাশেই ডাবল ক্রোশেট দিয়ে। আর এখানে আমি 4 ইঞ্চি মেপে নিয়ে দুই পাশে সেফটি পিন লাগিয়ে দিয়েছি। এখান থেকে আমার ফিতা হবে। আর এটা বডি নিয়ে আপনারা টেনশন করবেন না, এটা অনেক বাড়ে। সেজন্য 3 থেকে 4 বছরের বাচ্চাও পড়তে পারবে, সমস্যা নেই। এবারে আমি কিভাবে বেল্ট করব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এক পাশটা একটু খুলে দেব, খুলে দিয়ে আমি কাজ করব। এখান থেকে আমি কাজ করব। প্রথমে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিয়ে এখান থেকে তিনটি চেন করব। তিনটি চেন করার পরে সুতাটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। 4টি ডাবল ক্রোশেট করব এখানে। চারটি ডাবল ক্রোশেট করার পরে এখানে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে পাশে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে পাশে আবার আমি 4টি চেন করব। চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পরে আবার 4টি চেন। চেনের মধ্যে একটি চেন, একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি বেল্টটা করে নিব। 3টি চেন, তারপর ঘুরিয়ে নিব। আবার এই পাশ থেকে আবার আমি এইভাবে আমি বেল্টটা করে নিব। আবার 3টি চেন করে আবার ঘুরিয়ে নেব। এইভাবে আমি বেল্টটা করে নিব। আমি এই পাশটি করে নিয়েছি, আমার এমন হয়েছে। এখন আমি এই পাশটি কিভাবে জয়েন করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে খুলে দেব। এখন দেওয়ার পরে এখান থেকে আমি জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি আমি। এই পাশে একটি লুপ নিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এভাবে আমি জয়েন করে দিলাম। এখন একটি চেন দিয়ে আমি এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এই সুতাটা আমি নিচ পাশ দিয়ে এইভাবে ভিতর দিয়ে দেবো, তাহলে দেখতে খারাপ লাগবে না। কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে আসলে কুশি কাটার জিনিসে যত কাজ করা যায় ততই ভালো লাগে। আমি নিচে
নিচে আর একটু কাজ করব, ডিজাইন করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আর এগুলো সুতা যেগুলো বের হয়ে আছে আপনারা নিচ দিয়ে এভাবে বের করে দিবেন, তাহলে দেখতে খারাপ লাগবে না। প্রত্যেকটা সুতা নিচ পাশে দিয়ে দিবেন। আমি একটু স্লিপ নট করব। স্লিপ নট করে আমি নিচ দিয়ে একটু ডিজাইন করে দিব এইভাবে। 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার 2টি ডাবল ক্রোশেট করলাম। 3টি চেন করব, করে এই চেনের এই যে লুপের মধ্যে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। দেওয়ার পরে আবার এইখানেই আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। করে এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব এভাবে। আবার এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট করব। আবার 3টি চেন করব। চেন করে আবার এই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। দিয়ে আবার এই ঘরের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে আবার 1 2 3 3 নম্বর ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার 2টি ডাবল ক্রোশেট করে আবার 3টি চেন করব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। তাহলে দেখতে ভালো লাগবে। আরও নিচে একটু ডিজাইন না দিলে ভালো লাগে না। 3 নম্বর ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি ডিজাইনটি করে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন আপনারা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই হাফ বডিটা যখন আপনারা কাপড় লাগিয়ে বাচ্চাদেরকে পরাবেন তখন আরও বেশি সুন্দর লাগবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। অনেক সুন্দর হয়েছে, দুই পাশে একই রকম দেখতে। আল্লাহ হাফেজ।